এই অদ্বৈত আচার্য আমার গৌর হরিকে এই মায়াপুর নবদ্বীপে আহ্বান করেছে, তাই তিনি এই মায়াপুর নবদ্বীপে এসেছে। তা অদ্বৈত আচার্য কেমন ভাবে ভগবানকে নিমন্ত্রণ করলো, কেমন টাকাটা উঠলে তখন উঠবি, তাহলে প্রতিদিনের নেই অদ্বৈত আচার্য বাবা সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে তুলসী পত্র নিয়ে ভাসিয়ে দেয়। আজ তুলসী পত্র নিয়ে ভাসিয়ে দিচ্ছে আর বলছে ভক্তের ভগবান প্রতিদিন তোমায় আমি ডাকি দয়াময়, একবার দেখা দাও দয়াময়, একবার এই অধমের দেখা দাও দয়াময়, ভক্তের ভগবান একবার দেখা তোমায় দেখে দেখে ভগবান হলাম হারা, একবার দেখা দাও দয়াময়, তোমায় দেখে দেখে হলাম হারা, তুমি একবার দেখা দাও, জাগো গোলক বিহারী হরি আর না জাগো গোলক বিহারী হরি আর
তবু অদ্ভুত আচার্য প্রতিদিনের নেই তুলসী পত্রকে ভাসিয়ে দেয়, আজও দিচ্ছে। আগে বলছিল একবার দেখা দাও ভয়ে ভয়, এই অধমের একবার দেখা দাও। এই বলতে বলতে বাবু যখনই তুলসী পত্র নিয়ে ভাসিয়ে দিয়েছে, আজ বাবু তুলসী পত্র উজান না দিয়ে সুজানে কোন দিক যাচ্ছে? উজান মানে কি সুজান মানে কি? উজান মানে হলো যেদিকে টান যাচ্ছে সেদিক হলো উজান, আর যেদিক থেকে টান আসছে সেদিক হলো সুজান। আজ বাবু তুলসী পত্র বলা ওই উজানটাকে সুজানে রয়েছে। যখন সুজানে রয়েছে এদিকে অদ্বৈত আচার্য বলছে আচ্ছা তুলসী পত্র উজানে না কি সুজানে রয়েছে, দেখি কোথায় যায়। এই বলে বাবা তুলসী পত্রের পেছন পেছন বাবা ওই অদ্বৈত আচার্য চলেছে, পেছন পেছন চলেছে। এদিকে কি হলো? এদিকে বাবা জগন্নাথ মিশ্রের স্ত্রী সচিদেবী আমার প্রতিদিনের নেই সখীগণদের নিয়ে স্নান করতে আসে, আজও স্নান করতে আসে। আরে ওই মালতী স্নান করতে যাবি রে? আরে ওই তুই যাবি? তাহলে আমার বৃদ্ধ পরিবারকে নিয়ে সবাই মিলে স্নান করতে, যখনই বাবু স্নান করতে এসেছে প্রতিদিন নেই বাবু সচিদেবী ওই সুন্দরী গঙ্গার করে দাঁড়িয়ে বাবু নয়ন মুদ্রিত করে করে থেকে আজ যে নয়ন মুদ্রিত করে করে থেকে আছে ওই সুন্দরী গঙ্গার জলে। যখনই করে থেকে আছে নয়ন মুদ্রিত করে এদিকে সেই তুলসী পত্র বাবু হাসতে 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 নবদ্বীপের ঘাটে এসে, যখনই নবদ্বীপের ঘাটে এসেছে এসে কি করছে গো? মা আমার দাঁড়িয়ে আছে, মায়ের 3 বার প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করে মায়ের পরে উঠেছে। যখনই বাবা তুলসী পত্র মায়ের পরে উঠেছে তখনই মা তো আবার নয়ন মুদ্রিত করেছে, নয়ন মুদ্রিত করে তুলসী পত্র সহ গঙ্গার জল নিয়ে মামার প্রাণ করল। যখনই তুলসী পত্র প্রাণ করলেন এদিকে কি হলো? এদিকে স্বর্গে থেকে দৈববাণী হচ্ছে অদ্বৈত তুমি ঘরে ফিরে যাও অদ্বৈত, আমি প্রকৃত মা পেয়েছি অদ্বৈত, আমি সত্যি গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হব, তুমি ঘরে ফিরে যাও। মনে মনে ভাবছে আমার গোল হরি এই সত্যি মালা ঘরে আসে, মনে আনন্দে ছুটতে 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 চলেছে, গৃহে থেকে চিৎকার করছে ও শিবা সীতা, আরে দেখে যাও আমার প্রভু এসেছে, সীতা আমার প্রভু এসেছে। আরে দেখে যাও আমার প্রভু এসেছে। চিৎকার করছে, এদিকে সীতা দেবীর গৃহ ব্যস্ত আছে। কি হয়েছে কি? আরে ও সীতা শুনে যাও জানো সীতা আমার প্রভু এসেছে। যখনই বাবু এমন কথা বলেছে যে আমার প্রভু এসেছে তখনই সীতা দেবী বলছে ও স্বামী কোথায় 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 আমার প্রভু, তুমি আমাকে দেখাবে? আরে ও সীতা আমি তো আগে দেখি তবে তো তোমাকে দেখাবো। ও তুমি দেখোনি? না গো সীতা আমি দেখিনি। জানো সীতা আমার প্রভু বলেছে
ওই যে মায়াপুর নবদ্বীপের জগন্নাথ মিশ্রের স্ত্রী সচি দেবী, জানিস না ওই সচি গর্ভ সিদ্ধ মাঝে আমার গৌর হয়ে আবির্ভূত হয়। যখনই বলেছে সচি গর্ভ সিদ্ধ মাঝে গৌর হয়ে আবির্ভূত হবে, তখন সীতা দেবীর মনে আনন্দ আর ধরে না। এদিকে এদিকে মতো সচি স্নান করে সখীগণদের নিয়ে গৃহে এসেছে। সেই দিন থেকে বাবু সচি দেবী গর্ভবতী মা। মায়ের গর্ভে কোমাস কদিন সন্তান থাকে? 10 মাস। তা মায়ের 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস হয়ে গেল, তবু মায়ের গর্ভে সন্তান প্রসব হচ্ছে। মামা কাছে হচ্ছে ভক্তের অবদান। এই গর্ভ যন্ত্রণা, এই গর্ভ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমাকে বারবার করে ভগবান তোমার তুমি এত ব্যথা কেন তুমি আমার কেন তুমি আমি সহ্য করতে পারছি না। ভগদলা আমি সহ্য করতে পারছি না। ভালোবাসা ভারতে ভালোবাসা ভারতে মা আমার গর্ভ যন্ত্রণা না সহ্য করতে পেরে কাঁদছে।
এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, ও মা, আমি তো যাত্রার মতো এই ধরনে আসতে পারি না। তিনটি তিথি একত্রিত হলে তবে যে আমি ওই ধরনের অবতীর্ণ হব। তবে গৌর হরি আমার যে তিনটি তিথি একত্রিত হলে ধরনের অবতীর্ণ হবে, সেই তিনটি তিথি কি? ফাল্গুন মাস, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা। এবং যখনই এই তিনটি তিথি একত্রিত হয়েছে, তখনই আমার গৌর হরি ধরনীতে অবতীর্ণ। তাই কি বলছিল? আরে ফাল্গুন যখন গৌর হরি আমার জন্মগ্রহণ করেছে, মায়ের আনন্দ আর ঘরে না। মামার সন্তানকে করে করে নিয়ে বলছে, কি সুন্দর দেখতে হয়েছে আমার খোকাটা। তা আমার খোকা কি নাম দাও? কি নাম দাও? হ্যাঁ, আমার খোকা ওই নিমতলাতে জন্মগ্রহণ করেছে, তাই আমার খোকার নাম ছিল নিমাই। নিমাই তোমাকে যখনই নিমাই নাম বলেছে, গৌর হরি আমার নিমাই নাম পছন্দ হবে, তাই গৌর হরি আমার কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এদিকে বাবা গ্রামের আবাল বৃদ্ধ বলতে সবাই আসছে গৌর হরি দেখতে। তোমাকে আবাল বৃদ্ধ বলতে সবাই মিলে আসছে। আরে ওই শ্যামলী, আরে দেখতে যাবি না? আরে শোন শোন, জানিস তো ওই সচিনী না একটা সন্তান হয়েছে, দেখতে যাবি? সবাই আবার কিন্তু আমরা সবাই ছুটতে 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 নিতাই গৌর যমুনা ধরিয়া অচিল খুশি। আরে সবাই শোন, আমার গৌর জন্মগ্রহণ করেছে, আমরা নাচবো সারাদিন।
দুটি বাহু তুলে মুখে কৃষ্ণ বলে ওই বৃন্দাবনে বাঁশি বাজে মধুর সুরে ময়ূর সাজ বাজানো উলুদাউনে আরে গাই নাচছে সে মজা তুই সবাই করবানি সবাই মিলে রাধে রাধে। কৃষ্ণ বলে বাঁশি বাজে বাচ্চাটা ঘুম পেয়েছে। এদিকে আবার বৃত্ত বলতে সবাই মিলে ছুটতে 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 জগন্নাথ মিস্ত্রিকে
এসে চিৎকার করছে, ও মা, মা, আমরা এসেছি গো মা। এদিকে মা গো সচিবতা গৃহের ভিতর থেকে বলছে, হ্যাঁ হ্যাঁ গৃহের ভিতরে এসো। তখন আবার বৃদ্ধ বলতে করে সবাই মিলে গৃহের ভিতরে গিয়ে কি বলছো মা, তোমার এই কি সুন্দর একটা ছেলে হয়েছে। হ্যাঁ দেখো না, অপরাধটি কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। ও মা দাও না, একটু আমাদের কাছে দাও না। মা আমার বলছে, আরে খবরদার, গায়ে দিয়ে হাত দিস না। আরে তোরা জানিস না আমরা যখন অসুচ, তোরা হলো সুচি, তোরা যদি আমাদের গায়েতে হাত দিস না তোরাও অসুচ হয়ে যাবে। তোমাকে এক রমণী গৌর হরিকে দেখে বলছে, জানো মা, আমরা আগে অসুচ ছিলাম, তোমার এই সন্তানকে দেখে আমাদের মাতৃ হৃদয় বিগলিত হয়ে গেছে। তাই বলছি আমরা আগে অসুখ ছিলাম, তোমার এই সন্তানকে দেখে সুখী হয়ে গেছে। দাও না, দাও না তোমার এই সন্তানকে একটু আমাদের কাছে। আরে বাবা তোরা শুনবি না, ঠিক আছে। তারপর গৌর হরিকে নিয়ে যখনই আবার বৃদ্ধ বনদেবনের কাছে দিয়েছে, এদিকে এই রমণী গৌর হরিকে করে করে নিয়ে বলছে, আরে তোরা সব বসে আছিস কেন রে, কি করবো? আরে দেখ দেখ মায়ের কি সুন্দর একটা ছেলে হয়েছে, তোরা সব সাত বাজা উলু দে। তোমার তো গৌর হরি জন্মগ্রহণ করেছে, কি সুন্দর দেখতে হয়েছে, একটু উলু ধ্বনি করো তো। আরে তোরা সাত বাজা উলু দে। আরে সাত বাজা না রে, তোরা উলু দে না রে, সাত বাজা না উলু দে না। আরে সাত বাজা না রে, সাত বাজা না রে, উলু দে না রে, সাত বাজা না উলু দে না। পারে তুজো সাত বাজা না রে, উলু দে না রে, সাত বাজা না উলু দে না, সাত বাজা না রে, উলু দে না রে। আমার বৃদ্ধ তখন সবাই মিলে দিয়ে বাবাও আনন্দ করে গৌর হরিকে নিয়ে মায়ের করে দিয়ে বলছে, যা বাবা যা, তুই তোর মায়ের করে চল। এই বাবা সবাই গৃহে গৃহে চলে যাচ্ছে। এদিকে বাবা গৌর হরি কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। কারণ গৌর হরির নাম পছন্দ হয়নি, নিমাই নাম দিয়েছে, তাই গৌর হরির নাম পছন্দ হয়নি, তাই গৌর হরি কেঁদেই চলেছে। মামার গৌর হরিকে কোলে করে নিয়ে হচ্ছে নিমাইয়ের নিশ্চয়ই ওই নিমকালতে জন্মগ্রহণ করেছে, হয়তো ভূতে থেকে। তাই বাবা মামার বলছে, ওগো শুনছ? কি হলো গো? আরে শোনো না, দেখো না আমাদের নিমাই না শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। কি করবো? আরে দেখো না, মনে হয় ভূতে জেনেছে। ওই নিমাই তো নিমকালতে জন্মগ্রহণ করেছে, তাই মনে হয় বায়ু বাতাস লাগে। যাও না
ওই গ্রাম থেকে একটা ওঝা দেখে ঠিক আছে, আমি জয় কৃষ্ণপুরে যাচ্ছি, একটা রোজা ডেকে আনছি। তোমাকে এদিকে জগন্নাথ কৃষ্ণ চারিদিকে খুঁজে খুঁজে একটা ওঝা ডেকে এনেছে। ওঝাকে ডেকে নিয়ে আসছে মতো যখনই ওঝা গৃহের ভিতরে ঢুকছে, এদিকে গৌর হরি মায়ের মনে শয়ন করে আছে। গৌর হরি মনে মনে চিন্তা করছে যে মা বলেছে আমার নাকি ভূতে চেপেছে, আমি হলাম সর্বভূতের বিরাজমান, আর মা বলছে আমার ভূতে চেপেছে। দেখি ওই ওঝা এসে আমার কি করে। এই বলে বাবু ওঝা যখন গৃহের ভিতরে এসেছে তখনই কি করছে গো, নিমাই তো মায়ের মনে শয়নে পড়ে আছে। এদিকে ওঝা এসে বলছে ও মা দেখি তোমার তোমার নিমায়ের হাতটা দেখি। তোমাকে নিমায়ের হাত ধরে কি করছে, নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে আরে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে আমার ফুল হরি নাড়ি দেখে ফুল হরি নাড়ি দেখে হরি নাড়ি দেখে ফুল হরি নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে গৌর হরি যখনই নাড়ি দেখছে ওই ওঝা, তখনই গৌর হরি বলছে আরে থাম থাম থাম, তুই আমার নাড়ি দেখছিস, আরে থাম তোর নাড়িটা আগে আমি দেখি, তুই পারে যেতে পারবি কিনা। এই বলে বাবু গৌর হরি আমার ওঝার হাত ধরেছে। গৌর হরি ওঝার কি করছে, নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে আই গৌর হরি নাড়ি দেখে গৌর হরি নাড়ি আমার গৌর হরি নাড়ি দেখে গৌর হরি নাড়ি দেখে আরে আমার সুন্দরী না গৌর হরি নাড়ি দেখে আরে আমার সুন্দরী না গৌর হরি নাড়ি নাড়ি দেখে নাড়ি দেখে নাড়ি দেখে এদিকে ওঝা বলছে মা তোমার নিমায়ের না কোনো বায়ু বাতাস লাগে। তাহলে কাঁদছে কেন বাবা? ও মা আমি না বলতে পারছি না, কিন্তু বাবা তোমার নিমাই নিমতলতে জন্মগ্রহণ করেছে, তাই একটু সাবধানে রেখে এই বলে বাবা ওঝা আমার সেখান থেকে চলে গেল। নিমায়ের কান্নার থামছে না, নিমাই কেঁদেই চলেছে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। এদিকে বাবা গ্রামের এক বৃদ্ধারমণী শচীদেবীর সম্পর্কে খুশা শুনে সেই বুড়ি আসছে আমার নিমাইকে দেখতে। তোমাকে শচীদেবীর গৃহে এসে এসে বলছে হ্যাঁ রে শচী তোর নাকি একটা ছেলে হয়েছে। হ্যাঁ দেখো না মা অহরাত্রি কেঁদেই চলেছে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। আমাকে বুড়ি কি বলছে না, হ্যাঁ রে শচী দেখি দেখিতে আমার কাছে দে। তোমাকে বুড়ি আমার নিমাইকে কোলে করে নিয়ে বলছে ইয়ে হরি কাঁদতে কেন রে। আমাকে বুড়ির কথার মাত্রা হলো কি হরি, তাই বলছে ইয়ে হরি কাঁদতে কেন রে। ও নিমাই চুপ করে ও নিমাই চুপ করে নিমাই চুপ করে ও নিমাই চুপ করে হরি কথা শুনে ও নিমাই চুপ করে বুড়ি হরি কথা শুনে ও নিমাই চুপ করে নিমাই চুপ করে ও নিমাই চুপ করে ও নিমাই চুপ করে ও নিমাই চুপ করে। তোমাকে বুড়ি যখনই হরি কথা বলে দিয়েছে আবার নিমাই কেঁদেই চলেছে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। বুড়ি আবার বলছে ইয়ে হরি কাঁদে কেন রে। ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে বুড়ি তোকে হরি কথা শুনে ওমনি নিমাই চুপ করে বুড়ি তোকে হরি কথা শুনে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে ওমনি নিমাই চুপ করে। তোমাকে বুড়ি যখনই হরি কথা বন্ধ দিচ্ছে
কেঁদেই চলেছে। এদিকে বুড়ি মা কি বলছে গো? হ্যাঁ রে সত্যি, বাবা বলো, তোর ছেলের না কোনো বায়ু বাতাস লাগেনি রে। তোমার তাহলে কাটছে কেন? আরে শোন শোন, তোর ছেলে না হরি কথা শুনতে বড় ভালো, তাই আজ থেকে তোর ছেলের নাম রাখলাম হরি হরি হরি। যখন হরি নাম বলেছে অমনি নিমাই চুপ করে, নিমাই চুপ করে, নিমাই চুপ করে, নিমাই চুপ করে, নামটা পছন্দ হয়েছে অমনি 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 নিমাই চুপ করে, নিমাই চুপ করে, নিমাই চুপ আর এগুলো কি অ্যাড করে হরি নাম দিয়েছে দাঁড়িয়ে আছি আর কোন হরি নাম শুনে নিমাই আমার মনে মনে চিন্তা করছে, এই নাম তো আমি চাই, এই নাম নিয়ে আমি জগৎবাসী উদ্ধার করব। নিমাই মনমোহন মুরলী গোপালা, জয় জয় রাধে গোবিন্দ গৌর হরিনামার হরিনাম পছন্দ হয়েছে, তাই নিমাই আর ভাবছে। এদিকে মা আমার নিমাইকে কোলে করে নিয়ে ভাবছে যে ওরে বাবা, তুই তো আজ 4 দিন শুধু কেঁদেই চলেছিস, কেঁদেই চলেছিস, কেঁদেই চলেছিস, ভালোভাবে কিছু খাস আই বাবা, একটু দুধ খাবি। তা বাবা মা আমার নিমাইকে কোলে করে নিয়ে নিমাইয়ের মুখে দিচ্ছে, নিমাই দুধ খাচ্ছে। কেন খাচ্ছে না? কারণ মায়ের আমার দীক্ষা হয়নি বলে খাচ্ছে। মায়ের দীক্ষা হয়নি বলে তাই নিমাই আর দুধ খাচ্ছে। এদিকে পরপর 1 দিন 2 দিন 3 দিন কেটে নিমাই কিছুই খাচ্ছে না। এদিকে যখন অদ্বৈত আজ
আচার্য রাত্রিতে ঘুমাচ্ছে, তখন ভক্তের ভগবান স্বপ্ন ভরে দেখাচ্ছে অদ্বৈত, তুমি ভোগবিলাসে ঘুমাচ্ছ অদ্বৈত, আমি আর 4 দিনে কিছুই খাইনি, তুমি মাকে দীক্ষা দিয়ে যাও অদ্বৈত, তুমি মাকে দীক্ষা দিয়ে যাও। যখনই গৌর হরি আমার স্বপ্ন ভরে অদ্বৈত আচার্যকে এমন দেখিয়েছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্যের ঘুম ভঙ্গ হয়ে গেছে। যখনই ঘুম ভঙ্গ হয়ে গেছে, তখনই মনে মনে চিন্তা করছে কেমন কি নিশ্চয়ই গৌর হরি হয়েছে। আমার গৌর হরি, আমার গৌর হরি আমাকে ডাকছিস না, আমি এখন গৌর হরি যাচ্ছিস না, আমি গৌর হরি যাচ্ছি। ছুটতে 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 চলেছে, ওই শান্তি ছুটতে ছুটতে মায়াপুর নবদ্বীপে চলেছে। ছুটতে ছুটতে যাচ্ছে আর কি বলছিল, ও ভক্তের ভগবান, তুমি আছো ভগবান, আমি আছি উপবাসে, 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 বলি বলি তোমার প্রেমের বাজান, ও বলি বলি তোমার প্রেমের বাজান, ও বলি বলি তোমার প্রেমের বাজান, বলি বলি তোমার প্রেমের বাজান, ও দয়াল কেমন সুখী আছো তুমি, কেমন সুখী আছো তুমি, কেমন সুখী আছো তুমি, কেমন উপবাসে আছি আমি, কেমন সুখী আছো তুমি, উপবাসে আছি আমি, কেমন সুখী উপবাসে আছি আমি, কেমন সুখী আছো তুমি, উপবাসে আছি আমি, কেমন উপস্থিত ভদ্র মহিলাগণ ও আমার ছোট ছোট ভাই বোনেরা ও আমার বাবা নগেন মহারাজ বাড়িতে বাৎসরিক পূজা উপলক্ষে যে কীর্তনিয়া কীর্তন করছে, নিবাসী স্বপন হালদার ওনার গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কৃত করে। সঙ্গে এই খায়ঘেরি পশ্চিম খায়ঘেরি কালী কমিটি 20 টাকা পুরস্কৃত। হাততালি। গৌর আনন্দে শ্যামকুন্ড আরে রাধা কুন্ড গিরি গোবর্ধন সবাই মিলে খালি ডাকলা বলে
অদ্ভুত আচার্য ছুটতে 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 সচিদেবী গৃহে এসে চিৎকার করছে, মা মা বাড়িতে কেউ আছো গো মা? এদিকে আমাকে সচিদেবী গৃহের ভিতর থেকে বলছে, হ্যাঁ গৃহের ভিতরে এসো। আমাকে অদ্ভুত আচার্য যখনই গৃহের ভিতরে ঢুকেছে, কি বলছো মা? জানো মা, ওই যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, একটি বাচ্চা ছেলে বলছিল যে তোমাদের বাড়িতে একটি ছেলে নাকি আর 4 দিনই কিছুই খায়নি। দেখো না ও বাবা, জানো বাবা, আমার খোকারা না আর 4 দিনই কিছুই খাচ্ছে না। ও মা জানো মা, আমার কাছে একটা ওষুধ আছে। কি বলছো বাবা? ও বাবা দাও না, কি ওষুধ আছে দাও। ও মা জানো মা, এই ওষুধ যার অসুখ হয়েছে তাকে খেতে, তার মা খেলে সেরে। ও মা শুনেছ, আমার অসুখ হয়েছে, আমার মা খেলে সেরে দেবে। হ্যাঁ গো মা, যাবে বলছি তো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই আমাকে দে। এবং মা আমার হাত পেতে আছে। এদিকে অদ্ভুত আচার্য বলছে, ও মা এই ওষুধ না গাল দিয়ে খাওয়া যাবে। ওরে বাবা, আবার কি দিয়ে খেতে হবে রে? ও মা এই ওষুধ না এই দুটো কান দিয়ে। তুমি কি পাগল হয়ে গেছো? ও ভাই, এই ডাক্তার ভালো না খারাপ বলো?
আরে ওষুধ গাল দিয়ে খাওয়া যায় না, কান দিয়ে খেতে হবে। আর তুমি একবার পরীক্ষা করে তো দেখো। তোমাকে মা আমার কান পেতে আছে। এদিকে অদ্ভুত আচার্য ভাবছে, ও ভক্তের ভগবান, তুমি আমাকে পাঠালে যে মাকে দীক্ষা দেওয়ার জন্য, তা আমি মাকে কি নামে দীক্ষা দেব সেটা তো বলে দিলে। এদিকে অদ্ভুত আচার্য ভাবছে কি নামে মাকে দীক্ষা দেব। তোমাকে ভক্তের ভগবান গৌর হরি আমার মায়ের বলে শয়ন করে আছে, শয়ন করে আছে। আর কি করছি গো, গৌর হরি আমার পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই ধরণীর মুখে মহামন্ত্র নাম লিখল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে অদ্ভুত আচার্য গৌর হরির পায়ের কাছে বসে আছে। এদিকে গৌর হরি আমার পা দিয়ে অদ্ভুত আচার্যকে ঠেলছে। আরে বলছে টাকা অদ্ভুত, আমার দিকে টাকা। পা দিয়ে ঠেলছে আর বলছে টাকা অদ্ভুত, তুমি আমার দিকে টাকা। যখন পা দিয়ে ঠেলছে, এদিকে অদ্ভুত আচার্য ভাবছে, ও ভক্তের ভগবান, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এদিকে গৌর হরি বলছে সাদে ঘরে পাগলা ভোলা, আমার দিকে তাকাও অদ্ভুত, তুমি আমার দিকে তাকাও। তোমাকে বারে বারে পা দিয়ে ঠেলছে। এদিকে যখন অদ্ভুত আচার্য গৌর হরির দিকে তাকিয়েছে, যখনই গৌর হরির বদনে বদন দিয়েছে, তখনই গৌর হরি আমার ইশারা করে দেখিয়ে দিল যে ধরনের মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন ইশারা করে দেখিয়ে দিয়েছে, এদিকে অদ্ভুত আচার্য বলছে, ও মা, এই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি কি পাগল হয়ে গেছো? এই কটা কথা বললে আমার নিমে দুধ খাবে? হ্যাঁ, তুমি পরীক্ষা করে দেখো না। তাও বাবা, কিভাবে পরীক্ষা করবে? ও মা, তুমি তোমার নিমাইকে দুধ খাও, আর এই মহামন্ত্র নাও তুমি তোমার বদনে। মা আমার কি করছিল, নিমাইকে দুধ খাওয়াচ্ছে আর বদনে মহামন্ত্র নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে হরে। তোমার এই কটা কথা না ভালোই কাজ করেছি। আমার নিমাই কি সুন্দর বুঝতে তোমাকে মামার যখন নিমাই দুধ খাচ্ছে, এদিকে মামার আনন্দিত উজ্জ্বল সরে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। Bye, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare
রাধারানী কি রাধারানী কি মায়েরা ঘুমাচ্ছে কি জয় গেল ঠিক করেছে, জয় গুরু। মায়েরা সব বসে বসে ঘুমাচ্ছে, মায়েরা নিচে বসে ঘুমান, চেয়ারে বসে ঘুমাতে হবে না যদি পড়ে জেরাদের। তারপরে এই হরি বসে বসে ঘুমাতে নেই, একটু উলুদ ধরে করো দাঁড়িয়ে দিলে ঘুম চলে যাবে। তাই গৌরী কেমন হরি হরি রাজকৃষ্ণ ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আর কাটবে কৃষ্ণ নামের সবাই সারা রাত্রি জাগবো। চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি চোখের পাতা খুলে রাখবো নিমাই যখনই দুধ খাচ্ছে মায়ের আনন্দ আর ঘরে
এদিকে কি হলো, যখনই অদ্বিত আচার্য চলে গেছে, নিমাই আবার একটু একটু করে বড় হতে লাগলো। যখনই একটু একটু করে বড় হতে লাগলো, বাচ্চাদের সঙ্গে ও খেলতে যেতে শিখলো। বাচ্চাদের সঙ্গে খেলতে যেতে শিখলো। একদিন মতো খেলতে 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 নিমাই আবার ডোম বানাতে চলে গেল। যখনই ডোম বানাতে চলে গেছে বাবা, ডোম বানাতে গিয়ে খেলছে, ডোমের বুড়ি, সেই ডোমের বুড়ি মাগো ফল বিক্রি করছে। যখনই ফল বিক্রি করছে, এদিকে নিমাই খেলছে। সেই ডোমের বুড়ি নিমাইকে দেখে মাতৃ হৃদয় বিগলিত হয়। তাই সেই ডোমের বুড়ি বলছে, ওই নিমাই, আরে ওই শোনো শোন দেখি। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি, শোন দেখি। একটু হয়েছে, আরে ওই নিমাই, এই তুই একটা ফল খা। না আমি খাবো না। আরে কেন খাবি না? আমার মা বলবে। আরে তোর মা জানতে পারবে না। এই নে, এই নে তুই একটা ফল খা। তোমাকে নিমাই আবার ফলটা নিয়ে খেতে 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 প্রতিদিন মতো নিমাই ওই ডোম পাড়াতে খেলতে আসে আর ডোমের বুড়ির কাছে। তোমাকে একদিন গ্রামের একটি ভোলা বলে ছেলে সে মায়ের কাছে গিয়েছে, গিয়ে বলছে, ওমা জানো না তোমার নিমাই না ওই ডোম পাড়াতে যায় না মা। ওমা আবার জানো না, আবার ডোমের হাতে খায়। ওরে বাবা, সে আসুক তার একদিন যে আমার একদিন। তোমাকে নিমাই আমার ডোম পাড়া থেকে ছেলে করে গৃহেতে এসেছে, এসে বলছে, ওমা আমি এসেছি গো। এদিকে মা আমার বলছে, ওই নিমাই সঙ্গে কি শোন। ওমা কি হয়েছে মা? আরে তুই নাকি ডোম পাড়াতে যাস? ওমা আমি না যাই না গো মা, সত্যি কথা বলছি, আমি আর ডোম পাড়াতে যাই না। আরে ওই যে ভোলা, ওই ভোলা বলছিল তুই নাকি ডোম পাড়াতে যাস, আবার ডোমের হাতে খাস। ওমা আমি না ডোম পাড়াতে যাই না, আরে ডোমের হাতে খাইও না। এই ভোলা মিথ্যে কথা বলেছে গো। আচ্ছা ঠিক আছে, তুই আজ আমার কাছে খাবি, আমি যতক্ষণ ঘুমাবো তুই ততক্ষণ ঘুমাবি। ওমা ঠিক আছে। তোমাকে মামার নিমাইকে খাইয়ে দিয়ে কি করেছিল, ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াচ্ছে। তোমাকে মামার ঘুম পাড়ানি গান গাইছে, আরে ঘুমা 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 ওরে আমার খোকন সোনা, ঘুমা 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 ওরে আমার খোকন সোনা, আরে ঘুমা 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 ওরে আমার খোকন সোনা, ঘুমা 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 ওরে আমার খোকন সোনা, ঘুমা 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 ঘুমা
আমার ঘুম পাড়ানি গান গাইছে, এদিকে নিমাই আমার চোখ বন্ধ করে ভোস 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 করে নিচ্ছে। মা আমার ভাবছে নিমাই মনে ঘুমিয়ে পড়েছে। এদিকে নিমাই নিমাই চোখ বন্ধ করে ভোস ভোস করে নিঃশ্বাসছে আর বলছে, নিদ্রা দেবী তুমি আমার মায়ের চোখে নিদ্রা দিয়েছো। তোমাকে নিদ্রা দেবী গৌর হরির কথা শুনে নিদ্রা দেবী আমার মায়ের চোখে ঘুম দিয়ে চলে গেল। যখনই ঘুম দিয়ে চলে গেল, এদিকে মা আমার ঘুমিয়ে অচৈতন্য হয়ে গেল। যখনই মা ঘুমিয়ে পড়েছে, এদিকে নিমাই ছুটতে 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 ওই ডোম পাড়াতে চলে গেছে। নিতাই গৌর কেমন ধরে হারিবা ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটি গোয়া छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटी से मेरो दोनों छोटी से मेरो একটু সামনে সরে এসো। নন্দলাল ময়রার বাড়িতে এই কৃত্রিম গানে সন্তুষ্ট হইয়া নরেন্দ্রনাথ ময়রা 50টি টাকা পুরস্কৃত করছে। ওই সঙ্গে কানাই মন্ডল 10টি টাকা পুরস্কৃত করছে। ওই সঙ্গে এই নিবাসী মিরাপুর কাই 20টি টাকা পুরস্কৃত। निताई गौर केमन हरे हरि हरे राधे 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 हरे राधे राधे हरे कृष्ण 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 कृष्ण
কৃষ্ণকালা বংশীবালা রাধার মঞ্চে হইব তলা রাধে কৃষ্ণকালা শিবালা রাধার মঞ্চে হইব তলা রাধে এক ছুটে ওই ডোম পাড়তে চলে ডোম পাড়তে কি বলছো মা আমি এসেছি না এদিকে আমাদের ডোমের পরিবেশ হয়নি না তা আজ এত দেরি হলো কেন রে ও মা জানো না আজ না আমার মার কাছে না ধরা পড়ে গিয়েছে আচ্ছা বাবা ঠিক আছে এইটা একটা ফল ও মা আমি আজ ফল খাবো কেন রে বাবা? ও মা মা তোমার কাছে না আজ আমি একটা জিনিস চাই আরে বাবা আমার যা জিনিস সবই তো তোর ও মা না তুমি আগে দেবে মা আচ্ছা বাবা দেবো ও মা সত্যি দেবে তো আরে বাবা দেবো বলছি তো ও মা জানো না তোমার যে ওই ওই কুড়ুই নিয়েছে কুড়ুই মানে ধানের গোলা নিমাই বলছো না তোমার যে ওই কুড়িয়ে নিয়েছে তিনটে কুকুর ছাড়া আমার কুড়িয়ে নিয়েছে তিনটে কুকুর ছাড়া হয়েছে আমি জানি না তুই জানিস হ্যাঁ বাবা জানি। মা গো ওই তিনটে কুকুর ছাড়া একটা লাল একটা সাদা আর একটা কালো ওরে বাবা তুই দেখলি কখন? বল। আমি দেখেছি ও মা তুমি ওই কালো কুকুর ছানাটা দেবে না বাবা দিস না বাবা, বুড়ো বয়সে আমাকে মার খাওয়াবি বাবা। ও মা হ্যাঁ, আমার মা জানতে পারবে না গো পারবে না? না গো মা আমার মা জানতে পারবে না ও মা তুমি দেবে বলো আচ্ছা ঠিক আছে তোকে আমি কথা দিলাম যে ওই কুকুর কালো কুকুর ছানাটা তোকে দেবে তুই একটা ফল খা তোমাকে নিমাই আমার ফলটা নিয়ে খাচ্ছে আরে বলছে ও মা আমি কিন্তু কাল সকালে এসে ওই কালো কুকুর ছানাটাকে নিয়ে যাই তোমাকে নিমাই আমার কি বললো নিমাই আমার ফলটা খেতে খেতে গৃহেতে গিয়েছে গৃহেতে গিয়ে হচ্ছে মা তো আমার ঘুমিয়ে আছে মায়ের কোলের কাছে শুয়ে চুপটি করে চোখ বন্ধ করে বস 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 করে
আরে বলছি নিদ্রা দেবী, তুমি আমার মায়ের চোখ থেকে চলে এসেছো। আমাকে নিদ্রা দেবী যখনই মায়ের চোখ থেকে চলে গেছে, এদিকে মায়ের ঘুম ভঙ্গ হয়ে গেছে। যখনই ঘুম ভঙ্গ হয়েছে, মা আমার বলছে, হ্যাঁ আমার নিমাই আজ খুবই ভালো ছেলে, সুন্দর ঘুমাচ্ছে, ভালো ছেলে, মায়েরা সন্তান দেখেছি। কি সুন্দর ঘুমাচ্ছে, আমার নিমাই আজ ভালো ছেলে হয়েছে। তবে পরের দিন সকালে নিমাই আমার এক ছোট ডোমবাড়াতে গিয়ে সেই কালো কুকুর চাঁদাকে নিয়ে মনে মনে ভাবছে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকদিন বাবা সুরধনীতে স্নান করতে বাবার কাছে যাবে, তখন কুকুর ছানাকে বুকে করে জড়িয়ে ধরে ছুটতে 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 সুরধনী গঙ্গার কাছে এসে কি করছিল, এসে বাবা তো আমার পেছনে ঘুরে সুরধনী গঙ্গার তর্পণ করছে। এদিকে নিমাই পেছন থেকে বলছে, ও বাবা, ও বাবা, আমি না কুকুর ছানা পুষি। বাবা ব্রাহ্মণের কুকুর ছানা পুষতে নেই বাবা। ও বাবা, তুমি একবার পেছন ঘুরে দেখো, দেখো বাবা আমি কুকুর ছানা নিয়ে এসেছি। তোমাকে যখনই বাবা আমার পেছনে ঘুরে তাকিয়েছে, দেখেই তো অবাক, ও জয় কুকুর ছানা ফেলে দে বাবা, কুকুর ছানা ফেলে দে। ও বাবা, আমি কুকুর ছানা পুষবো কিন্তু। আরে বাবা তুই ব্রাহ্মণের ছেলে, কুকুর ছানা পুষতে নেই বাবা, তুই কুকুর ছানা ফেলে দে। ও বাবা, তুমি যতক্ষণ না বলবে যে আমি কুকুর ছানা পুষবো, ততক্ষণ না আমি তোমাকে ছুঁয়ে দেব, 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 ছুঁয়ে দেব। আরে থাম, থাম, থাম। বারে বারে স্নান করতে হচ্ছে। না বাবা, তোমাকে ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব। আবার তোমার স্নান করাবো, আবার তোমার স্নান করাবো, আমি ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব, ছুঁয়ে দিচ্ছে। বাবা আমার বারে বারে স্নান করছে। এদিকে বাবা বলছে, ঠিক আছে তুই কুকুর ছানা পুষি, কিন্তু তোর মা জানতে পারে না না, জানতে পারবে না। কুকুর ছানা কোথায় রাখবো? বাবা কুকুর ছানাটা কোথায় রাখবো গো? নিমাই বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা কুকুর ছানা কোথায় রাখবো? বাবা বলছে, শোনো শোন, তোর মা যেখানে সব থেকে কম যায় তুই সেখানেই কুকুর ছানা রাখবি। ওরে বাবা কোথায় কম যাবো? তখন নিমাই আমার ভাবছে, মা সবথেকে কোথায় কম যায়? একটু ভেবে নিয়ে বলছে, বাবা প্রত্যেকদিন ওই নিমাই ভাবছে মা আমার প্রত্যেকদিন ঠাকুর ঘরে সব ছুটি পড়া, তাই বাবা নিমাই সব কুকুর ছানাকে বুকে করে জড়িয়ে ধরে ছুটতে 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 ঠাকুর ঘরে এসে কি করছিল, ঠাকুর ঘরের উপরে বসিয়ে দিয়ে, ঠাকুর ঘরের সিংহাসনের উপরে কুকুর ছানাকে বসিয়ে দিয়ে বলছে, ওই তুই কোথাও যাবি না, এই সিংহাসনের উপরে বসে থাকবি। তোমাকে কুকুর ছানাকে সিংহাসনের উপরে বসিয়ে দিয়ে নিমাই আমার ঠাকুর ঘরের পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে বাবা আমার স্নান সেরে যখনই ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছে, ঠাকুর ঘরের দরজাটি যখনই খুলেছে, চিৎকার করছে, আরে দেখে যাও সচি, দেখে যাও ঠাকুর বসে আছে রে, ঠাকুর বসে আছে ঠাকুর লাইভ ভিউ
আমি কোথায় গেলে বসেছি কি নাম আছে? জগন্নাথ মিশ্র কি দেখাচ্ছে? এই চায়ের বের করে নিয়ে আয় তো। অবশ্যই না। বলো বলো বলে আর ওখানে দিয়ে দাও, দিন হয়ে যাবে। বলতে হবে না, বলছে উঠতে হবে। বাৎসরিক পূজা উপলক্ষে নগেন্দ্রনাথ মায়ের বাড়িতে যে উৎসব হচ্ছে, নগেন্দ্রনাথ মায়ের বাবা মার উদ্দেশ্যে ঈশ্বর চন্দ্রনাথ মায়েরা ও সরারানী গাজী মায়েরা উদ্দেশ্যে 50টি টাকা মাইকের সামনে ওই সঙ্গে ভুল হলে মেনে নেবে। বাড়ি 320 টাকা পুরস্কৃত করে। ওই সঙ্গে তপন মণ্ডল 10টি টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে কল্পনা মণ্ডল 20 টাকা 1 টাকা চলে গেল। গোপানন্দে নিতাই গৌর গমন হরি বৃন্দাবনে হরি লালগোলা বৈষ্ণব হরি কোন কৃষ্ণ কোন ফুলে রাম Thank you.
মায়েরা অনুভূতি দিচ্ছে কি ভালো লাগছে। তাহলে রাত হয়ে গেছে, একটু উলুধ্বনি করো তাহলে কি হলো? আমাদের ভালো লাগবে। নিতাই গৌরী জগন্নাথ হরি বল, হরি বল, হরি বল, হরি বাজানা খো এই মধুময় বৃন্দাবনে। চিৎকার করছে আর বলছে দেখে যাও সত্যি, দেখে যাও তোমার ছেলের কাণ্ড কারখানা দেখে যাও। এদিকে শশী দেবী আমার ভোগ রন্ধন করছে, বাচ্চার মধ্যে দেখে যাও তোমার ছেলের কাণ্ড কারখানা থেকে। আমাকে শশী দেবী ঠাকুর ঘরে যখনই দরজাটা খুলেছে দেখেই বাবা শশী দেবী চিৎকার করছে, কেমন কি করলো? সিংহাসনের উপরে ঠাকুর না বসে কুকুর বসে আছে, কেমন কি করলো? আমাকে মামা রেগে গিয়েছে। এদিকে নিমাইকে ঠাকুর ঘরের পেছনে ছিল, পেছন থেকে এসে বাবা
কুকুরছানা বুকে করে জড়িয়ে ধরে বাইরে চলে গেল। এদিকে মামার বাচ্চা হয় না, কুকুরছানা বুঝতে গিয়ে ও মা জানো মা, বাবা বলেছে, বাবা বলেছে, জানো না বাবা বলেছে, বাবা বলেছে, আরে ওই না, আমি তোকে বলেছি, দেখো মা, জানো না, এই বাবা বলেছে, বাবা বলেছে, বাবা কুকুর ছানা পোষার বাবা বলেছে, জানো বাবা বলেছে, কুকুর ছানা সেবা আপনি সেবা আরে ওই নিচে ক্লাস ধরলি নমস্কার। আজকে দক্ষিণ জয়কৃষ্ণপুর নিবাসী নগেন্দ্রনাথ ময়রার বাড়িতে যে কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, উক্ত অনুষ্ঠানে দক্ষিণ জয়কৃষ্ণপুর নিবাসী জলধর শাঁখারি যিনি কীর্তন পরিবেশন করছেন ওনাকে 50টি টাকা, এবং যিনি দোয়ারকি করছেন ভাইয়ের নাম জানি না, ওনাকে 20 টাকা উপহার করলেন। তৎসঙ্গে ভুবন ও চয়ন সামন্ত কীর্তনিয়াকে 50টি টাকা উপহার করলেন কৃষ্ণগানে। সেই সঙ্গে নাচের গান অনুরোধ করেছে, খুব সুন্দর গান হচ্ছে, কারণ দর্শক নেই আমরা বুঝতে পারছি, কিন্তু ওনারা যেটা চেষ্টা করছেন উপস্থিত দর্শক মন্ডলীর ভালো লাগছে। আপনারা এনাদের সে সঙ্গ দিন, আরো সুন্দর গান আপনারা শুনতে পাবেন। আমার ফার্স্ট টাইম লাইভ নিতাই গৌরী গৌরী শঙ্খ বাজাও ধ্বনিরে, গঙ্গাবাড়ি কৃষ্ণ এসেছে, শঙ্খ বাজাও ধ্বনিরে, কৃষ্ণ এসেছে,
আছে কিশোর বসেছে কাঙ্গালয়ে আছে কিশোর বসেছে তোমার যাবে কাঙ্গালয়ে কিশোর বসেছে তোমার যাবে কাঙ্গালয়ে কিশোর বসেছে খুব সুন্দর একটি গান পরিবেশন হয়েছে, এরপরে কিছু বলার নেই, তাহলে আগাতে হবে। পদ্ম রজনীতে হ্যালো 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 পদ্ম রজনীতে কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হইয়া স্বর্গীয়া গৌরী সামন্তর আত্মার শান্তি কামনায় তার নাতি প্রশান্ত সামন্ত কীর্তনিয়াকে 50টি টাকা উপহার দিলেন। তৎসঙ্গে যে দুজন ঠিক আছে। হ্যালো তৎসঙ্গে যে দুইজন বাদ্যকার খোল বাজাচ্ছে ওনাদেরকে দর্শক মন্ডলীর থেকে অনুরোধ এসছে আপনারা একটু উঠে নাচতে হবে। একজন তো অলরেডি নাচছেন, তা পুরস্কার দিয়েছেন যিনি আজকের আয়োজক মন্ডলী মাননীয় নগেন্দ্রনাথ ময়রা মহাশয়, 20 টাকা করে উপহার। একটা গানে উঠে নাচবেন, তারপরে আপনাদের যেমন করার থাকবে।
যাও যে রাধে হরে কৃষ্ণ হরি বল যেই যায় যে রাধে নিতাই গৌর জগন্নাথ হরি হরি বল তুই তো মেরি জানে হে রাধা तेरा पे कुर्बान है राधा रह न सकूंगा तुमसे दूर পালাটা একটু এগিয়ে যা, শেষ করতে হবে। নমস্কার। পুরস্কার ছাড়া এসব ভুলে রজনীতে কীর্তন গানে সন্তুষ্ট হইয়া দক্ষিণ জয়কৃষ্ণপুর নিবাসী স্বর্গীয় অন্ধরাজ মন্ডল ও স্বর্গীয়া ললিতা মন্ডলের জ্যেষ্ঠ পুত্র বাদল মন্ডল কীর্তনিয়াকে 10টি টাকা, যিনি ক্যাশিও বাজাচ্ছে সুরকারকে 10টি টাকা এবং যিনি রোয়াকি করছেন 10টি টাকা উপহার করলেন। তৎসঙ্গে আজকের যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে দক্ষিণ জয়কৃষ্ণপুর নিবাসী নগেন্দ্রনাথ ময়রার দুই পুত্রদ্বয়
ধুবারি ধুবড়ে ধুবড়ে সুজয় ময়রা, বিজয় ময়রা ও জয়ন্তী ময়রা কীর্তনিয়াকে 50টি টাকা উপহার করলেন। অসাধারণ গান হচ্ছে, যতটুকু পারবেন আপনারা করবেন। আমাদের রিকোয়েস্ট থাকবে অনেক কিছু, আপনাদের যেটুকু দেওয়া দেবেন, এটুকু রিকোয়েস্ট। সলিড কথা জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। তুই কুকুরটা নিয়ে সুন্দরী গঙ্গার জলে নিমাই আমার মায়ের কথা শুনে কুকুরটা নিয়ে সুন্দরী গঙ্গার জলে ফেলে দিল। যখনই ফেলে দিয়েছে স্বর্গ থেকে একটা রথ এলো। সেই কুকুরটা একটা রাজার বেশে রথে করে চলে গেল। মা আমার জিজ্ঞাসা করছে, হ্যাঁ নিমাই এই কুকুরটা কে? ও মা জানো মা, তারপর যুগে এই কুকুর ছাড়া ছিল রাজা বিশেষ। রাজা বিশেষের পাপ করেছিল, তাই কুকুর যদি ভক্ত হয়েছে। আজ আমি একে আমি উদ্ধার করে দিল। এখানে ভক্ত আর ভগবান মিলন ঘটিল, এখানে আমার লীলা সমাপ্ত হল। বিদায় গৌর দেবতা হরি হরি ও মায়ের রাজি গেল जरा जरा ओ राधे ओ राधे Radhe Kumar
চারিপাশে যমুনা জল হয়ে যায়, চারিপাশে যমুনা জল হয়ে যায়, রাধামতি রাধা ঘরে ঘরে Oh,